স্ক্রিনে প্রেম করতে করতে রিয়েল প্রেমে এখানে ইচ্ছা নাই, তাই তো? হ্যাঁ ভাই, অন স্ক্রিনে সারাদিন এত প্রেম করছি, এতবার বিয়ে করছি, অফ স্ক্রিনে আবার কিসে প্রেম ভালোবাসা, মন ভরে গেছে ভাই, লাগে না। আগে আর যে পরে অভিনেতা, নাকি আগে অভিনেতা পরে আর যে? এই সময়ে ইয়াং জেনারেশনের কাছে সুদর্শন জনপ্রিয় একজন তরুণ জুনিয়র অভিনেতা রাফসান ইমতিয়াজ, সাকিব সিদ্দিক, মিরাজ খান, সোয়েব শান্ত এই অভিনেতাদের চিনেন, কিন্তু রাফসান ইমতিয়াজকে চিনেন না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। ইতিমধ্যে প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তার শীর্ষে এই রাফসানের অসাধারণ অভিনয় ও অসম্ভব সুন্দর চেহারার কারণে বর্তমানে হাজারে তরুণী পাগল। এই অভিনেতা একের পর এক ব্যতিক্রমধর্মী নাটক, শর্ট ফিল্ম বা ধারাবাহিক নাটকগুলোতে অভিনয় করে রীতিমতো চমকে দিচ্ছেন দর্শকদের। তাই আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন রাফসান ইমতিয়াজের ব্যক্তিগত জীবন অর্থাৎ লাইফস্টাইল সম্পর্কে, যা শুনলে আপনি অবাক হবেন। সেই সাথে জানতে পারবেন তার বাড়ি গাড়ি, পরিবার, গার্লফ্রেন্ড, মাসিক ইনকাম, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা, রাফসান বর্তমানে কোথায় থাকে এবং অভিনয়ের বাইরে তিনি কি করেন। এক কথায় রাফসান ইমতিয়াজ সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। প্রথমের দিকে রাফসান রেডিও 91.6 FM এ আরজে হিসেবে কাজ করত। তারপর 2021 সালের শেষের দিকে ছোট পর্দায় বেশ কয়েকটি বাংলা নাটক, শর্ট ফিল্মে সাইড ক্যারেক্টারের অ্যাক্টিং এর মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ার শুরু করে। 2023 সালে এসে তিনি প্র্যাঙ্কিং ইউটিউব চ্যানেলের ধারাবাহিক নাটক 90s পোলাপাইন নাটকে যোগদানের মাধ্যমে রাতারাতি পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করে। রাফসানের আসল নাম রাফসান ইমতিয়াজ শান্ত ও তার ডাকনাম শান্ত, কিন্তু বর্তমান সময়ে তিনি সবার মাঝে রাফসান ইমতিয়াজ নামেই বেশি পরিচিত। অনেকে আবার তাকে আরজে রাফসান নামেও চিনে থাকে। রাফসান ঢাকার নরসিংদী জেলায় 1 ফেব্রুয়ারি 1998 সালে জন্মগ্রহণ করেন। বর্তমান বয়স 26 বছর, তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং ওজন হচ্ছে 68 কেজির মতো। আর এই অভিনেতার জাতীয়তা বাংলাদেশী ও তিনি ইসলাম ধর্মের অনুসারী। রাফসান পেশায় একজন আরজে, অভিনেতা, মডেল ও ছাত্র। রাফসান ইমতিয়াজ যেভাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছেন, তিনি মূলত আরজে থাকাকালীন 2021 সালের শেষের দিকে হাসিব হোসেন রাকিব পরিচালিত শামীম হাসান সরকারের নাটকে ছোট একটি চরিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করে। তারপর জোভান, মিশু সাব্বির, তাওসিফ, নিলয় আলমগীর আরো অনেক কয়েকজন জনপ্রিয় অভিনেতার সাথে বেশ কয়েকটি নাটকে সাইড ক্যারেক্টার হিসেবে অভিনয় করে। এরপর 2023 সালে এসে প্র্যাঙ্কিং টিমের সাথে 90s পোলাপাইন ধারাবাহিক নাটকে অভিনয় করে সবার পরিচিত মুখ হয়ে ওঠেন রাফসান ইমতিয়াজ। তারপর রাফসান প্র্যাঙ্কিং টিমের পাশাপাশি প্রধান চরিত্রে শায়লা সাথীর সাথে জুটি বেঁধে অন্যান্য মিডিয়াগুলোতে কাজ করে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা লাভ করে। আপনি কিন্তু এই মুহূর্তে টিউন করে আছেন বাংলা রেডিও 95.2 FM এবং শুনছেন কিন্তু এই মুহূর্তে স্টারডাস্ট। রাফসান ইমতিয়াজের শিক্ষাগত যোগ্যতা: তিনি আব্দুল মেমোরিয়াল হাই স্কুল থেকে স্কুল জীবন ও উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে তার কলেজ জীবন শেষ করে এবং বর্তমানে তিনি শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে BBA তে লেখাপড়া করছেন। এই জনপ্রিয় অভিনেতার শখ হচ্ছে ট্রাভেলিং করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এবং মাঝে মাঝে টিকটক ভিডিও বানানো। সামাজিক মাধ্যমগুলোতে রাফসানের ভক্ত অনুরাগী অনেক, যেমন টিকটকে তার ফলোয়ার সংখ্যা 3,60,000-এরও বেশি, ফেসবুকে আছে 50,000-এর কাছাকাছি। এছাড়াও তার ফেসবুকে আরো কয়েকটি পেজ আছে। রাফসানের একটি ইউটিউব চ্যানেল আছে, এখানে বর্তমানে সাবস্ক্রাইবার আছে প্রায় 5,000। এগুলো রাফসান ইমতিয়াজের অফিসিয়াল অ্যাকাউন্ট হয় কিনা সেটা বলা আসলেই একটু মুশকিল, কেননা এর কোনোটাতেই কোনো ব্লু টিক নেই। ওকে সময় টিভির একটি ইন্টারভিউয়ে রাফসানকে প্রেম ভালোবাসার বিষয়ে প্রশ্ন করা হলে সে যেটা বলেছিল, স্ক্রিনে প্রেম করতে করতে রিয়েল প্রেমে এখানে ইচ্ছা নাই, তাই তো? হ্যাঁ ভাই, ওটাতেই ভাই, মন ভরে গেছে ভাই, লাগে না। ভাই অন স্ক্রিনে সারাদিন এত প্রেম করছি, এতবার বিয়ে করছি, অফ স্ক্রিনে আবার কিসে প্রেম ভালোবাসা, যথেষ্ট। বর্তমান সময়ে রাফসানের ডিমান্ড এতটাই বেশি যে তার নতুন কোনো নাটক ইউটিউবে মুক্তি পেলে নাটকগুলো কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখে নেয়। এই পর্যন্ত এই অভিনেতার অভিনীত যে নাটকগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে বা সব থেকে বেশি ভিউ হয়েছে, নাটকগুলো হলো বিয়ে বাড়ি, গ্রামের লাফাঙ্গা মেয়ে, মামাতো বোন যখন এক্স, রংপুরের মাইয়া, পাগল প্রেমী, স্কুল গ্যাং এবং বর্তমানে শুভ বিবাহ ধারাবাহিক নাটক সহ আরো অনেক। তো যাই হোক, রাফসান ইমতিয়াজের পরিবারে তার মা বাবা ও তার ভাই বোন রয়েছে। তিনি তার পরিবারকে নিয়ে এই মুহূর্তে ঢাকায় থাকেন। রাফসানের ইনকাম: রাফসান এক এক মাসে এক এক রকম পারিশ্রমিক পেয়ে থাকে। সাধারণত রাফসান মান্থলি 50 থেকে 70,000 টাকা আয় করে থাকে, তবে কোনো মাসে কাজের পরিমাণ বেশি থাকলে রাফসানের ইনকাম লক্ষ টাকারও উপরে চলে যায়। এই অভিনেতার নিজস্ব কোনো প্রাইভেট কার না থাকলেও বর্তমানে রাফসানের কাছে সুজুকি জিক্সার মডেলের একটি বাইক রয়েছে। এখন পর্যন্ত রাফসান অবিবাহিত, বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই বলে তিনি দাবি করেন। অনেকে মনে করে শায়লা সাথী ও রাফসান গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আসলে তাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই। তারা একসাথে জুটি বেঁধে কাজ করে ও তারা ভালো কো আর্টিস্ট। তো রাফসান ইমতিয়াজ ও শায়লা সাথীর জুটি আপনার কাছে কেমন লাগে বা রাফসানের সাথে কোন অভিনেত্রীকে দেখতে চান তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে একটি লাইক আশা করছি আপনাদের কাছ থেকে। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই প্লে লিস্টটি থেকে ঘুরে আসতে পারেন। সেখানে মুশফিক ফারহান, নিলয়, আরশ খান, মির্জা নাহুয়েল ও প্র্যাঙ্কিং এর সাকিব সিদ্দিক, মিরাজ খান, সোয়েব শান্ত এই জনপ্রিয় অ্যাক্টরদের লাইফস্টাইল ভিডিও সংক্ষেপে দেওয়া আছে, চাইলেই দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।